গোবিন্দ বললেন, ওরে শিক্ষা দিয়ে গেলেন আমাদের মতো জগতের জীবকে। জগতের জীব, এই দেখো আমি ভগবান হয়ে আমি আমার মাকে ভালোবাসছি, তোমরাও ভালোবাসো। কোনোদিন মাকে অবহেলা করো না, মাকে অবজ্ঞা করো না, তোমরাও ভালোবাসো। কারণ মাকে ভালোবাসলেই তোমাদের জীবন ধন্য হবে। মায়ের জন্য পেয়েছো তোমরা এমন সাধের পৃথিবী, এত সুন্দর মানব জন্ম। পরিবার শ্রীরামকে বলেন, ওরে শ্রীরাম, আমি তোরা যে যাই বলবি বল না কেন, মায়ের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। মায়ের আগে অনুমতি নে, মা যদি আমাকে অনুমতি করে, মা যদি বিদায় দেয়, তবে আমি তোদের সঙ্গে যাব। এখন শ্রীরাম তো ছিলেন চতুর বাবা। শাস্ত্রে একটা কথা আছে, শাস্ত্রে বলেছেন যে কৃষ্ণ বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরালি না করলে কখনো কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণকে পাওয়া যায় না। এখন শ্রীরাম তো ছিলেন বড় চতুর, মনে মনে চিন্তা করলেন যে কানাইকে কিভাবে নিয়ে যাওয়া যায়, কি করলে মা কানাইকে বিদায় দেবে। এখন চিন্তা করতে করতে কানাইয়ের শ্রীরামের মনে একটা কথা এসে গেছে। তাহলে আচ্ছা, মাকে যদি কোনো কথা বলে কথার মধ্যে যদি মাকে ভোলাতে পারি, তাহলে মা বিদায় দিলেও দিতে পারে। হ্যাঁ, এখন শ্রীরাম কি করেছে দেখো। শ্রীরাম গেছে মায়ের কাছে, আর মায়ের কাছে গিয়ে বলে, ও মা, তুমি তোমার ভাই, তুমি তোমার গোপালকে বিদায় দেবে না বলছো তো? বলে, না না বাবা, না, আজকে আমি আমার গোপালকে পাঠাতে পারবো না। বলে, শোনো মা, তুমি যদি তোমার গোপালকে বিদায় না দাও, তো তোমার গোপাল যখন গোচারণে যায়, ওই গোষ্ঠভূমিতে তোমার গোপালের সাথে দেখা করতে কতজন আসে জানো তো? বলে, আরে আমার গোপালের সঙ্গে কতজন দেখা করতে আসে, মানে কে দেখা করতে আসে? বলে, শোনো মা, আমরা তাদের নাম তো বলতে পারবো না, নাম জানি না, কিন্তু তারা কেমন দেখতে বা কিসে আসে, কাকে সঙ্গে নিয়ে আসে, এই বর্ণনাগুলো কিন্তু তোমাকে দিতে পারি। মানে শ্রীরামের মনে এই কথাগুলো এসে গেছে, মনে মনে চিন্তা করছে, দেখি না মার কাছ থেকে কানাইয়ের মানে বিদায় আজ্ঞাটা নিতে পারি কিনা। হ্যাঁ, এখন শ্রীরাম বলছে, ও মা শোনো, ওই শ্রীরাম কহিছে মানে, শোনো মাগো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। ওই শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। ওই নীতি নীতি যায় মোরা বনে, মাগো নীতি নীতি যায় মোরা বনে। মাগো নীতি নীতি যায় মোরা বনে। মাগো নীতি নীতি যায় মোরা বনে। শোনো মা, তোমার গোপালকে নিয়ে তো নীতি প্রতিদিন গোচারণে যায়, তো গোচারণে গিয়ে তোমার গোপাল কি করে জানো? ওই মোহন মুরলী সারে, নানা ছন্দে গান করে। মোহন মুরলী সারে, নানা ছন্দে গান করে। ভুবন ভোলায় সেই রবে মাগো। ভুবন ভোলায় সেই রবে। শোনো মা, তোমার গোপাল গোচারণে গিয়ে এমন ভাবে মুরলি বাজায়, এত সুন্দর ভাবে মুরলি বাজায়, তার মুরলির ধ্বনি শুনে যেন ভুবন ভুলে যায়। হ্যাঁ, আর শোনো, আর সেই মুরলির ধ্বনি শুনে কি হয় জানো? ওই শুনি মুরলি রব, দিব মূর্তি সাব, শুনিয়া
আসিদার সনকারে সবে আমার তোমার গোপাল ওই যে মুরলী ধ্বনি করে মুরলী বাজায়, আর সেই মুরলীর ধ্বনি শুনে যেটা তোমাকে বললাম যে শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সব। কত কত মানুষ, সে মানুষ নাকি দেবতা সে তো আমাদের জানা নেই, যে তারা আসে আর এসে আমাদের ভাই কানাইয়ের সাথে দেখা করে। কে আসে জানো মা? বলে কে আসে বল না, কিসে আসে বল, তোরা একটু খুলে বল, তাহলে আমি বুঝতে পারবো কে কে আসে, আমি বলে দিচ্ছি তোদেরকে। তাহলে শোনো মা, কে আসে জানো? সর্বপ্রথম একজন হংসের উপরে যদি মাগো ওই চতুর্মুখে মন্ত্র পড়ি, ওই হংসের উপরে চড়ি মাগো চতুর্মুখে মন্ত্র পড়ি ওই স্তবে করে স্তবে করে কানাজের চারি চারি পাশে গো, ওই স্তবে করে কানাজের চারি পাশে স্তবি করে কানাইয়ের চারি পাশে গো, স্তবি করে কানাইয়ের চারি পাশে ওগো তারে পরে শূন্য পথে মাগো ওই রাবতে বজ্র হাতে তারপরে শূন্য পথে মাগে ওই রাবতে বজ্র হাতে মাগো ওগো তারে পরে শূন্য পথে মাগো ওই রাবতে বজ্র হাতে ওগো তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে ওগো দেখে মোরা মোরা পালায় তোরা সে গো, ওগো দেখে মোরা পালায় তোরা সে মাগো দেখি মোরা পলায় তারা সে গো, দেখি মোরা পলায় তারা সে ওমা প্রথমে কে আসে জানো? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, একজন আসে হংসের পিঠে চেপে, আর আবার চারটি বদন জানো মা, হ্যাঁ, আবার সাদা সাদা দাড়ি, সাদা সাদা চুল, হ্যাঁ, সে এত সুন্দর রূপ আমরা তো চিনতে পারি না, কিন্তু তাকে দেখে না আমরা বড্ড ভয় পেয়ে যাই। আগো কে? ব্রহ্মা। হ্যাঁ, চারটি বদন, যেই বলেছে চারটি বদন, মা যশোমতী বলে আরে আরে শ্রীরাম তুই চারটি বদন বলছিস, সাদা সাদা দাড়ি, সাদা সাদা চুল, হংসের পিঠে চেপে আসে, মানে সে তো ব্রহ্মা রে। আরে তাহলে ব্রহ্মা আসে আমার আমার গোপালের সাথে দেখা করতে? বলে হ্যাঁ মা। তাহলে এতে শেষ নয়, এখনো আসে। কে আসে জানো? বলে কে আসে রে? বলে নাম বলতে পারবো না। তো কিভাবে আসে জানো? তারপরে শূন্য পথে, মানে কোনো পথ নাই, যেন একেবারে উড়ে চলে আসছে, তারপরে শূন্য পথে ঐরাবতে
বজ্র হাতে। ঐরাবত মানে হাতি, বলে হাতির পিঠে একজন আসে, হাতির পিঠে চেপে, আবার তার হাতে কি থাকে জানো? বজ্র থাকে। হ্যাঁ, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখে মোরা পলাই তরা সে। ওমা, তার যে ভয়ঙ্কর রূপ, সেই রূপ দেখে আমরা তো সবাই ভয় পেয়ে পালিয়ে যাই গো। কিন্তু তারা কি করে জানো? তারা কি করে জানো? আমাদের ভাই কানাইকে মাঝে রাখে, আর মাঝে রেখে চারিদিকে আমাদের ভাই কানাইয়ের নাম করে। কি বলে জানো মা? বলে, প্রভু আমরা যে অপরাধ করেছি, সে অপরাধের যেন তুমি ক্ষমা করো। তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়। তুমি যেন কিঞ্চিত কৃপা, কিঞ্চিত করুণা যেন আমাদের প্রতি করো। যে অপরাধ করেছি, সে অপরাধ যেন ক্ষমা হয়। শোনো মা, এতে শেষ নয়, এখনো আসে। বলে, আরে এখনো আসে? তাহলে আরে ওই যে তুই যেটা বললি, মানে ঐরাবতে বজ্র হাতে, ঐরাবতে মানে হাতির পিঠে যে আসে, হাতির পিঠে যে দেবতা থাকে, নাম কি? দেবরাজ ইন্দ্র। তাহলে আরে দেবরাজ ইন্দ্র আসে আমার গোপালের সাথে দেখা করতে? বলে, হ্যাঁ মা। এখনো আছে। ওগো ক্ষিপ্ত প্রায় একজন ওই বিশ্বপৃষ্ঠে আরোহণ। মাগো মাগো ক্ষিপ্ত পাই একজন বিশ্বপৃষ্ঠে আরোহ। ওই দিয়া সিংহা, দিয়া সিংহা ডোমর নিশানে গো, ওই দিয়া সিংহা ডোমর নিশান। মাগো দিয়া সিংহা ডমর নিশান গো, দিয়া সিংহা ডমর নিশান। তাহলে ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ। বৃষ মানে ষাঁড়। আচ্ছা, ষাঁড়ের পিঠে আসে। সব বাবারাই বলবে, মায়েরা কি চুপ করে বসে থাকবে নাকি? মহাদেব, দেবাদিদেব মহাদেব। তাহলে ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুমুর নিশান। হ্যাঁ, তারপরে কি? ওই শিরে জটা, শিরে জটা ত্রিলোচন। তার আবার ভস্যে অঙ্গ বিভূষণ। তার শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গ বিভূষণ। ওই শিরে জটা ত্রিলোচন, তার ভস্যে অঙ্গ বিভূষণ। তার শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গ বিভূষণ। ওই সদা জপয়ে রাম, রাম নাম রে। ওই সদা জপয়ে রাম নাম। মাগো মাগো সদয় জপয়ে রাম নাম গো, সদয় জপয়ে রাম নাম। তার রূপটা কেমন? যে ষাঁড়ের পিঠে চেপে আসে, তার রূপটা কেমন জানো মা? শিরে জটা মানে শিরে মানে মাথায় জটা, আবার ত্রিলোচন, ত্রিলোচন মানে তিনটি নয়ন। আর আবার ভস্যে অঙ্গ বিভূষণ। সে কি করে জানো? সদাই জপয়ে রাম নাম।
তো মহাদেবকে কি বলা হয় বলো তো? ভোলানাথকে পরম বৈষ্ণব, তাই তো? ভোলানাথ হলো পরম বৈষ্ণব। তা বৈষ্ণব যে তাকে বলা হলো, তো তার গায়ে বৈষ্ণবের কোনো চিহ্ন আছে? আছে? বৈষ্ণব যারা হয় তাদের অঙ্গে কি থাকে? কণ্ঠে থাকে তুলসী মালা, দ্বাদশ অঙ্গে থাকে তিলক ধারণ, তারপরে পরনে থাকে, কারোর থাকে গেরুয়া বসন, কারোর থাকে সাদা বস্ত্র, তাই না? তারপরে হাতে থাকে মালা, ঝুলি, জপমালা। তাহলে একজন বৈষ্ণব যারা হবে তাদের এই সব লক্ষণ, মানে এই আচরণগুলো দেখা যাবে, আচরণগুলো থাকবে, তাই না? তো ভোলানাথকে যে পরম বৈষ্ণব বলা হলো, তো তার মধ্যে কি এমন আছে? আভরণে কি আছে? অঙ্গে কি আছে? গলায় কি আছে? রুদ্রাক্ষ মালা। আর ওই পরনে কি আছে? বাঘ ছাল। আবার ওই সারা অঙ্গে কি মাখা থাকে? ছাই ভস্য। তো তার অঙ্গে তো কোনো রকম বৈষ্ণবের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে পরম বৈষ্ণব কেন বলা হলো? এখানে বলতে চাইলেন যে শুধু আভরণে বৈষ্ণব হওয়া যায় না। আভরণে কখনো বৈষ্ণব হওয়া যায় না। আভরণ থাকতে হবে, থাকতে হবে না তা নয়, থাকতে হবে। আভরণ না থাকলে বুঝবো কি করে বৈষ্ণব, তাই না? তাহলে আভরণ থাকতে হবে, কিন্তু শুধু আভরণ থাকলেই হবে না, আচরণেও বৈষ্ণব হতে হবে। আমার ভোলানাথ তার আভরণে নয়, তার আচরণে ছিল, আচরণে তিনি ছিলেন একজন পরম বৈষ্ণব। হরি বল। তাহলে তার শিরে জটা ত্রিলোচন, ভস্যে অঙ্গ বিভূষণ, সদাই জপয়ে রাম নাম। আরে আরে শ্রীরাম, তুই যার বর্ণনা দিচ্ছিস সে তো আর কেউ নয় রে। ছাই ভস্য মেখে থাকে, পরনে বাঘ ছাল, ত্রিলোচন, তিনটি নয়ন, তার শিরে জটা। আরে সে তো শিব, ভোলানাথ। আরে সে ভোলানাথ আসে আমার গোপালের সাথে দেখা করতে? বলে হ্যাঁ মা। বলে এতে শেষ নয়, এখনো আছে। বলে বলিস কি রে, এখনো আছে? বলে হ্যাঁ গো মা। ওগো তার বামে এক নারী, মা গো তার তুলনা দিবার নারী। মাগো তার বামে এক নারী, মাগো তুলনা দিবার নারী। তার রূপে অন্ধ অন্ধকার নাশ করে গো, তার রূপে অন্ধকার নাশ করে। তার রূপে অন্ধ কার নাশ করে গো, রূপে অন্ধ কার নাশ করে। ওই স্বর্ণক্রান্তি শশীমুখী, তার ভালো সবে তিন আখি মাগো। স্বর্ণকান্তি শশী মুখী, মানে ভালো সভে তিন আখি। সে কোলে করে রাজে গিরি ধরে গো, সে কোলে করে রাজে গিরি ধারে। ও সে কোলে করে রহে গিরি ধারে গো, কোলে করে রহে গিরি ধারে। শোনো মা, যে ওই যে তুমি বললে না যে ভোলানাথ মহাদেব আসে, তা শুধু মহাদেব নয়, তার সঙ্গে তার বামে এক নারী, মানে সে সঙ্গে করে নিয়ে আসে একজন রমণীকে। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণক্রান্তি শশীমুখী, ভালে শোভে তিন আখি, কোলে করে রহে গিরিধর। শোনো মা, তোমার ওই যে বনে যে বনের মা আমাদের,
ওই বনের মা তোমার গোপালকে কোলে করে নিয়ে থাকে, আর কোলে করে নিয়ে কি বলে জানো? কোলে করে গিরি ধরে, ননি খাওয়ায় দশে করে, কত ননি খাই তার করে, কত ননি খাই তারি করে। বলে বাছায় রে কানো, তুমি আনন্দেতে চড়াব ধেনু, কাননে নাহি কু ভয় তোরে, ওরে কাননে ভয় নাহি কো ওরে। শোনো মা, তুমি তোমার গোপালকে দুটি করে নবনে খাওয়াও, তাতেই তোমার এত অহংকার। ও মাইরা, শ্রীরাম এখানে মাকে বলতে ছাড়লেন না, বলে মা তুমি তোমার গোপালকে দুটি করে নবনে খাওয়াও তো, তাই তোমার এত অহংকার যে তুমি তোমার মতো গোপালকে নবনে খাওয়াতে আর কেউ পারে না। কিন্তু শোনো মা, ওই যে বনের যিনি বনের মা, বনমা, সে কি করে জানো? তোমার মানে আমাদের ভাই কানাইকে, তোমার গোপালকে কোলে করে রাখে, আবার সে কি করে, তার 10টি কর 10টি হাত, সেই 10 হাতে আমাদের ভাই কানাইকে নবনী খাওয়ায়। আমাদের ভাই কানাই খায়, সে খায়, সমস্ত সখাগণকে খাওয়ায়, আবার বনের যত বানরীগণ তাদেরকেও খাওয়ায়। বলে হারে, তুই যার কথা বলছিস, যার বর্ণনা দিচ্ছিস, সে তো আর কেউ নয়, সে তো মা দুর্গা রে। আরে 10টি কর, তার স্বর্ণক্রান্তি, সোনার মতো অঙ্গক্রান্তি, হ্যাঁ, তো তার ভালে 3টি নয়ন, 3টি আঁখি, তো সে তো মা দুর্গা। তো সে মা দুর্গা, সে আমার গোপালের সাথে দেখা করতে? বলে হ্যাঁ মা, শুধু দেখা নয়, তাকে কোলে করে নিয়ে তাকে নবনী খাওয়াই, সে খায়, আমাদেরকে খাওয়ায়, আবার বনের যত বানরীগণ তাদেরকেও খাওয়ায়। হরি বল। মাকে বলতে ছাড়লেন না শ্রীরাম। হ্যাঁ, তাহলে শোনো, এবারে ভোলানাথ আসে, মা দুর্গা আসে, তো তারা যখন আসবে তো তাদের সন্তান তারাও তো আসবে। কার্তিক আসে, গণেশ আছে, মা লক্ষ্মী আসে, সরস্বতী আসে, তাই নাকি রে? তাহলে হ্যাঁ মা, বাবাকে দর্শন করলেন, বাবা বিষ্ণু পদকর্তা কলম দিলেন, এ দাস শ্রী দাম কয়, ও গো মা তুমি না করো ভয়, মা গো এ দাস শ্রী দামে কয়, মা তুমি না করো ভয়। ও গো কানু গেলে তত সুখ, সুখ পাই গো, ওই কানু গেলে যত সুখ পাই, মোরা কানু গেলে যত সুখ পাই গো, কানু গেলে যত সুখ পাই। ওই শীতল তরুর ছাই, ও বসিয়া মুরলি বাই, ওই না শীতল তরুর ছায়ায় বসিয়া রলিবাই। ওই মোরা সাবে ধবলি চড়াই গো, ও গো মোরা সাবে ধবলি চড়াই, মাগো মোরা সবে ধবলি চড়াই গো, মোরা সবে ধবলি চড়াই। এখন শ্রীরাম এই কথা যেই বলেছে, মা বলে আরে শ্রীরাম, আমার গোপালের সাথে দেখা করতে যখন এত দেব দেবী যখন আসে, তাহলে আমার গোপালের আর বনমাঝে কোনো ভয় নেই, তাই না? বলে মা তুমি কি পাগল? এত দেব দেবী যখন তোমার গোপালের সাথে দেখা করতে আসে, তো বনমাঝে তোমার গোপালের কি আর কি কোনো বিপদ হতে পারে? হ্যাঁ, আর তাছাড়া আমরা তো রয়েছি, তোমার গোপালকে আমরা যেমন যেভাবে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাব, তোমার কাছে ঠিক সেইভাবে ফিরিয়ে দেব। তোমার গোপালের কোনো অমঙ্গল আমরা হতে দেব না, তার অমঙ্গল হওয়ার আগে আমরা আমাদের প্রাণ দিয়ে দেব। হ্যাঁ, তাহলে তার অমঙ্গল হওয়ার আগে আমরা প্রাণ দিয়ে দেব, কিন্তু তার কোনো অমঙ্গল আমরা হতে দেব না, তুমি শুধু বিদায় দাও। হ্যাঁ, এখন যে এই কথা বললেন,
মা বলে আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে এক কাজ কর, আমার গোপালকে নিয়ে যা, তবে যেন দেখে শুনে রাখিস আমার গোপালের জন্য কোনো অমঙ্গল হয় না, সে যেন সুস্থ থাকে, সে যেন ভালো থাকে, তোরা যেন একটু দেখিস। বলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে মা তুমি এক কাজ করো, তাহলে তোমার গোপালকে তুমি যত্ন সহকারে সাজিয়ে দাও। এখন মা আমার গোপালকে সাজাতে গেলেন, সাজাতে গিয়ে সাজাতে পারলেন না। হ্যাঁ, সাজাতে গিয়ে সাজাতে পারলেন না। গোপালের সাজাইতে নন্দ রানী না পারিল, রানী না পারিল, যতনে কানায়ের চূড়া বলায় বাঁধি দিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধি দিল। সমস্ত শাখাগণ কেউ চূড়া পরিয়ে দিল, কেউ ধরা পড়ালো, কেউ গলায় হার পরিয়ে দিল, কেউ চরণে নুপুর পরালো, কেউ আমার ভাই কানাইয়ের হাতে দিল মুরলি। হ্যাঁ, এক একজন সখা এক একজন রকম সুন্দর করে সাজ সরঞ্জাম এনে সাজিয়ে দিলেন। মা যখন পারল না, সারাদিনের মতো চলে যাবে তো গোপাল, তাই সাজাতে গিয়েও সাজাতে পারল না। গোপাল, ওরে গোপাল, এই দেখ বনমাঝে খাবার জন্য, গোষ্ঠে খাবার জন্য এই দেখ ক্ষীর সর নবনে আমি অঞ্চলে বেঁধে দিয়েছি গোপাল, বনমাঝে গিয়ে যেন ওই ধেনুর পিছে পিছে সারাদিন ছুটে ছুটে বেড়াস না বাবা, যেন একটু ক্ষীর সর নবনে সেবা করিস। হ্যাঁ, সময় মতো যেন খেয়ে নিস। মা কি করলেন, প্রত্যেক দেব দেবীর নামে রক্ষা মন্ত্র কবচ আমার গোপালের গলায় পরিয়ে দিলেন। হ্যাঁ, দেব দেবতাকে স্মরণ করে বললেন, হে দেব দেবতাগণ, আমার গোপালকে যেন রক্ষা করো তোমরা সকলে, হরি বল। এখন সমস্ত শাখাগণ আজকে ভাই কানাইকে সাজিয়ে নিয়ে তারা গোচারণে যাবে বলে মনের আনন্দে ঘরের বাহিরে হতে যাবে। মনে মনে ভাবলেন, ভাই কানাইকে নিয়ে যাচ্ছি, মাকে একটা প্রণাম করেই যাই। হ্যাঁ, সমস্ত শাখাগণ আজকে মাকে প্রণাম করছেন। আজ প্রণাম করি আমায় গোকুল চন্দ্র উঠে যায়, প্রণাম করিয়া মাই গোকুল চন্দ্র উঠে যায়। ওই প্রিয় সখা শ্রীরামের সঙ্গে, শিবা প্রিয় শাখা শ্রীরামের সঙ্গে, বা প্রিয় সখা শ্রীরামের সঙ্গে, শিবা প্রিয় শাখা শ্রীরামের সঙ্গে। শ্রীরামকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ চলেছেন গোচারণে। যাওয়ার সময় নন্দ রাজা রাজমহলে কি হচ্ছে, রাজার ছেলে যাচ্ছে গোচারণে, তাই রাজমহলের শোভাটা দেখো। হ্যাঁ, ওই কত ছন্দে বাদ্য বাজে, নন্দ রাজার রাজমহলে, কত ছন্দে বাচ্চা বাজে, নন্দ রাজার রাজমহলে। কত ছন্দে বাদ্য বাজে, নন্দ রাজার রাজমহলে, ওঠে গমন কালে রাঙ্গে রাঙ্গে, কালে গোঠে রঙ্গমন, কালে রঙ্গে রঙ্গে। বাজে বাজে নন্দ রাজমহলে, বাজে নন্দ রাজমহলে, বাজে বাজে নন্দ রাজমহলে, বাজে নন্দ রাজমহলে। আমার গোপাল গোঠে যা বাজে কালে, আজ বাজে নন্দ রাজমহলে, গোপাল গোঠে যাইবার তাদের কালে, আনন্দ আজ ধরে না রে, গোপাল গোঠে যাইবার আজ কালে, বাজে নন্দ রাজমহলে। প্রাণ গোবিন্দ জয় রাধে। আমাদের কমিটির তরফ থেকে আপনাদের সকলের কাছে যাবে কিছু ভিক্ষার জন্য, দানের জন্য। আপনারা
যে যতটুকু পারবেন যেমন পারবেন দান করবেন, কারণ এহেন মহতে হরিবাসর এটা চালাতে গেলে শুধু ইচ্ছে নয়, তার সঙ্গে অর্থেরও প্রয়োজন আছে। তাই আপনারা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের এই দান এই হরিবাসরটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে। হ্যাঁ, তবে ভাবছেন দান করে কি হবে, বলে আজকে হয়তো কোনো কাজে লাগবে না বা লাগছে না, বা লাগবে, কারণ এই যে দান করবেন এই দান আপনাদের নরনারায়ণের সেবায় লাগবে। আবার এই দান তোলা থাকবে আমার ভগবানের শ্রী রাতুল রাঙাচরণে। আজকে হয়তো কাজে লাগবে না বা লাগছে না, কিন্তু সেই দিন কাজে লাগবে। কবে? যেদিন আমরা পরপারে পাড়ি দেব, সেই পারের করি হিসাবে এই দান সেই দিন কাজে লাগবে। তাই হরিবাসরে বসে একটু বেশি বেশি করে দান করবেন, যাতে ভগবানের চরণে একটু বেশি বেশি করে তোলা থাকে। ওই 1 টাকা 2 টাকা 5 টাকা দেওয়ার চেষ্টা করবেন না, বুঝেছেন? একটু বেশি বেশি করে দেবেন। হ্যাঁ, সংসারে তো অনেক টাকা পয়সা খরচা করি, হরিবাসরে দিতে আমরা কঞ্জুসি করি। যাই না দে, একটু বেশি বেশি করে দিয়ে দেবেন। চলো, আর সবার কাছে যাবে, কেউ হুটোপুটি করবে না, সবার কাছে যাবে তখন দিয়ে দেবে। চলো, এবারে প্রাণ গোবিন্দ আমার মাকে প্রণাম করে সখাগণকে সঙ্গে নিয়ে চলেছে। হ্যাঁ, সবারটা কেমন না, কত ছন্দে বাদ্য বাজে নন্দ রাজার রাজমহলে, গোঠে গমন কালে রঙ্গে রঙ্গে। নন্দ রাজার রাজমহলে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজছে, কারণ রাজার ছেলে যাচ্ছে গোচারণ। হ্যাঁ, আর কি শাখাগণ সঙ্গে যায়, আজ মিলিল সে দাম কানাই। শাখাগণ সঙ্গে যাই, মিলিল সে দাম কানাই। এ দেখি ভাসে আনন্দ হিল্লোলে, তারা দেখি ভাসে আনন্দ হিল্লোলে। সখাগণকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ চলেছে গোষ্ঠে। সখাগণ যাচ্ছে সিঙা বেনু বাজাতে বাজাতে, ধেনুর পাল হাঁকিয়ে দিয়েছে, সখাগণকে সঙ্গে নিয়ে চলেছে মনের আনন্দে। ছোটি ছোটি গাইয়া, মায়ের একটু ধ্বনি করবেন দয়া করে। ছোটি ছোটি গান, ছোট সে ছোট মেরো মদন গোপাল। ছোটি গায়া, ছোটি ছোটি গান, ছোট সে ছোট মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া, ছোটে ছোটে গান, ছোট সে ছোট মেরো মদন গোপাল। আর আগে আগে গাইয়া, পিছে পিছে গান, আগে আগে গাইয়া, পিছে পিছে গান। আগে আগে গান, পিছে পিছে গান। আগে আগে গাইয়া, পিছে পিছে গান। আর পিছনে চলে মেরো মদন গোপাল। ছোটে গাইয়া, ছোটে ছোটে গান, ছোট সে ছোট মেরো মদন গোপাল। ছোটে গাইয়া, ছোটে ছোটে গান, ছোট সে ছোট মেরো মদন গোপাল। আর ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গান। ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গান। এ ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গান। ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গান। আর মাখন খাবে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া, হরি ছোটে গান, ছোট সে ছোট মেরো মদন গোপাল। ছোটি গাইয়া, ছোটি ছোটি গান, ছোট সে ছোট মেরো মদন গোপাল। সখাগণকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হলেন বনমাঝে। মনের আনন্দে সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। কহে দাস বৃন্দাবন সকল রাখালগণ, খেলে খেলা বিবিধ রসায়ন। খেলে খেলা বিবিধ রসায়ন।
ধেনুর পাল গভীর মন দিয়ে হাঁকিয়ে দিয়ে মনের আনন্দে খেলা খেলছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রী গুরু প্রেমানন্দ গুরু হরি বল, হরি বল, জয় জয় রাধে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরে নাম, মধু মাখা কৃষ্ণ নাম। নাম জপরে 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 রাসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। সুধা মাখা এ নাম হরে নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল। কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। এ নাম জপরে ভুলো আপনারে, বলে যা কৃষ্ণ প্রেম মায়ার কারে। এই নাম জপরে ভুলে আপনারে, ভুলে যাও দিশা প্রেম মায়ার কারে। এ নাম জপরে ভুলো আপনারে, বলে যা ও গো কে তুমি আর, কে তুমি আর কে আমি, এ নাম জপরে বলো আপনারে, বলে যাও তৃষা প্রেম মায়ার কারে। এই নাম জপরে ভুলে আপনারে, ভুলে যাও তৃষা প্রেম মায়ার কারে। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম